আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে প্রত্যেক বছরই অনেক বড় করে আর ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়। তাই এই বছরও পালন করা হয়েছিল আর আমাদের জন্মাষ্টমীর দিন ডেকেছিল, কিন্তু আমরা যেতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল। আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে খাওয়া দাওয়া, তাই আমরা দেরি না করে চলে এসেছি কারণ আমার শরীরটা ঠিক হয়ে গেছে। এখানে এসে প্রথমে আমরা গোপাল ঠাকুরের সাথে দেখা করে নিলাম, তারপরে চারপাশে ঘুরে দেখি আমাদের স্কাউট থেকে অনেকেই এসেছে। তাই তাদের সাথে কথা বলে আমরা স্টার্টার খাওয়ার জন্য চলে এসেছি। প্রথমে যারা ছিল তাদেরকে দিয়ে দিচ্ছে এই পকোড়াটা সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর আমার এক প্লেটে তো পেট ভরে না, তাই জন্য আমি 2 প্লেট নিয়েছিলাম। আর এই চাটনিটা রসুনের চাটনি ছিল, সত্যি বলতে খুবই ভালো ছিল, ফ্লেভারটা এত সুন্দর ছিল। তারপরে আমরা চলে এসেছি কফি খেতে। কফি আমার 1 কাপে তো মন ভরে না, তাই আমি 2 কাপ নিয়েছিলাম। যাই হোক, আমরা খুব ভালো করে কফিটা খেয়ে নিলাম, আর সত্যি বলতে খাঁটি দুধের কফি ছিল। তারপর আমরা চলে এসেছি স্টার্টার থেকে মেন কোর্সে ছিল অনেক কিছু, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তার আগে হচ্ছে প্লেট বাছা অনেক দুর্বিষহ একটা বিষয়, কারণ যারা খেয়ে যায় তারা ভালো করে প্লেটটা ধোয়েই না, এমনি রেখে দিয়ে চলে যায়। যাই হোক করে হাতটা বুলিয়ে জল দিয়ে রেখে দিয়ে চলে গেল। আর সেটার জন্য আমাদের যে কত সাফার করতে হয়, মানে যারা পরে খায় তাদের। যাই হোক, প্রথমে দিয়ে দিল পুরি, ডাল পুরি হয়তো ছিল, আমার ঠিক মনে নেই। আর এটা হচ্ছে ছোলার ডালটা আমার অত পছন্দ না, তাও আমি নিলাম কারণ ডাল পুরির সঙ্গে আর কী খাবো, তাই না? তারপরে দিল বাসন্তী পোলাওটা সত্যি বলতে খুবই ভালো ছিল। আর পোলাওটা আমাকে আরেকবার দেবে বলেছিল, কিন্তু আমার প্লেটে জায়গা নেই আর আমার পেটেও জায়গা নেই, তাই। তারপরে দিয়ে দিল এটা হচ্ছে কাশ্মীরি আলুর দমটাও ভালো ছিল খেতে, বাট আমি পুরোটা খেতে পারিনি, আমি মাকে দিয়ে দিয়েছিলাম। আর নূপুর বেশি কিছু নেয়নি, ও খালি বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম নিয়েছে। ও আমার মতো ভুক্কর, বাট আজকে হয়তো ওর শরীরটা খারাপ, তাই বেশি খেতে পারলো না। আর আমার কোপ্তা তো অল টাইম ফেভারিট, তাই কোপ্তার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছি, আর সবাই চলে গেছিলো। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, কোপ্তা বানাচ্ছে। যাই হোক, ঠাকুর পুজোতে তো একটু ওয়েট করতেই পারি, তাই না? তা আবার আমাকে একটা কোপ্তা দিল, একটা কোপ্তাতে আমার কী হবে ভাই, মানে কাকু। যাই হোক, আমরা খুব ভালোভাবে এনজয় করে খেলাম, আর দিনটাও খুব ভালোভাবে এনজয় করলাম। তারপরে আমরা সবার সাথে ফটো তুললাম, আমার গ্রুপের সাথে ফটো টটো তুলে আমি বাড়িতে চলে এসেছি। আর আমার এই লুকটা মানে সিম্পলেই খুব